নমস্কার বন্ধুরা, মনিকা সুস্মিতা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি সুস্মিতা। চলো আজকে আবার মেলা থেকে ঘুরিয়ে আনি। আজকে শেষটাংশুর গান আমরা শুনতে যাচ্ছি। আমি ওইখানটা যাচ্ছি না তো, পদ্মপুকুর রোড। আমার বাড়ি থেকে বেরিয়ে দেখো মা দাঁড়িয়ে আছে, মায়ের বাড়ি থেকে বেরিয়ে মা দাঁড়িয়ে আছে, আমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, দুজনে মিট করছি। মা, ও মা, আমি মাকে ডাকছি, দেখো মা আমার সঙ্গে চলে এসেছি। মা দেখো, হাই করে দাও তুমি বন্ধুদের। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? দেখো মা তো হাই করে দিল। এই যে আমরা রোডটা দিয়ে যাচ্ছি জানো তো, এটা হচ্ছে পাড়ার ভেতরের রাস্তা। আমরা সোজা নতুন বাস স্ট্যান্ডে উঠবো। এবার তুমি যদি বলো যে এটা হয়তো কইখানটা দিয়ে যাচ্ছ, আমরা তো এখানে লোকাল মানুষ, আমরা এখানে রাস্তাঘাট একটু বেশি ভালো করেই জানি, তাই শর্টকাটে চলে যাচ্ছি। আমি যাচ্ছি, মা যাচ্ছে, আরিয়া যাচ্ছে। দেখো আরিয়া আমাদের হচ্ছে ক্যামেরাম্যান, ওই আমাদের ক্যামেরা ধরছে। আরিয়া, তুমি কোথায় যাচ্ছ আজকে একটু বলবে? আজকে আমি টার্গেশ্বর উৎসব দেখতে যাচ্ছি। আজকে কে গান করবে? শেষটাংশ। তুমি চেনো শেষটাংশকে? না, আমি এই প্রথমবারই দেখলাম। প্রথমবার দেখলো? আমি দেখেছি গো শেষটাংশকে। শেষটাংশ অনেকবারই এসেছে তারকেশ্বরে পারফর্ম করতে। বেশ ভালোই গান গায়, বাচ্চা ছেলে। আমাদের জি বাংলা থেকে ওর নামটা উঠে এসেছে, জি বাংলায় ওকে গান গাইতে দেখেছি। খুব ভালো গান গায়। দেখো দুজনে মিলে চললো। মা তুমি আর তোমার নাতি দুজনে মিলে যাচ্ছ, কিছু বলো? হ্যাঁ, আমার নাতি আমাকে জোর করে নিয়ে এলো, চলুন দিদি, চলো দিদা, চলো দিদা, মেলা দেখতে যাবে। এই দেখো না, আমাকে একদম ছাড়ছেই না, আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে, রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। বলছে তুমি রাস্তা পার হতে পারবে না, আমি তোমাকে রাস্তা পার করে দেবো। আর সত্যি কথা বলতে কি, রাস্তায় বেরোলে না আমি নার্ভাস হয়ে পড়ি, আমি রাস্তা পার হতে পারি না, কখন গাড়ি ধাক্কা মেরেই চলে যাবে। আর আমি রাস্তা চলতে চলতে, জানো বন্ধুরা, মানুষ তো বাঁ দিকে সাইড দিয়ে যায়, আমি রাস্তা চলতে চলতে রাস্তার মাঝখানে চলে যাই। কী জানি কেন এই সমস্যাটা হয়। ওই জন্যই যেখানেই যাই আমার নাতির সঙ্গে করে গেলে হাতটা ধরে নিয়ে যায়, আর মেয়ে গেলে তো মেয়েও নিয়ে যায়। চলো তাহলে, একবারে গেটে চলেই এসেছি। এই যে আমরা বসেও পড়েছি, এবার ফ্রন্টে সিটে পেয়েছি জানো তো আমরা জায়গাটা। চারিদিকের ভিউ। স্মরণ করবেন আমার সাথে মনে মনে, এবং পাটে উঠে দাঁড়িয়ে কিংবা যদি কারো অসুবিধা হয়ে বসে থেকে একটু মোবাইলে টর্চ বা ফ্ল্যাশটা জ্বালাবেন, তাহলে আমার সাথে সকলে স্মরণ করা হবে শিশু মানুষ। আমরা যতক্ষণে গিয়ে পৌঁছলাম ওনার তো গান হয়েই গেছে। আমরা একটা গানই শুনলাম, বেশ ভালোই গান গায় উনি, জানেন ওনার নামটা কিন্তু আমি জানি না। শুরু করা লাগে গণপতি বাপ্পা মঙ্গলমূর্তি। শেষাংশ চলে এসেছে। দেখো আমাদের জি বাংলা সারেগামাপায়ের উইনার, বাচ্চাবেলায় উইনার হয়েছিল রিল চ্যান্সে। কি ভালো গান গায়, আর তেমনই এনার্জি, এত পজিটিভ এনার্জি ওর মধ্যে। এখন কি গান গাইছে জানো তো? শ্রী গণেশা দেবা গণপতি বাপ্পা মোরিয়া, সেই গানটা গাইছে। আর এই গানটার মধ্যে তো এনার্জিতে ভরপুর, তাই একবারে সবারও খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। তোমাদেরকে দেখাতে পারলে তো আমার খুবই ভালো হতো, কিন্তু কিছু করার নেই বলো না, ইউটিউবের গাইডলাইন্স হিসাবে গান তো আমরা দিতে পারবো না। খুব ভালো লাগছে। আমার গণেশ সাগরের গানটা অনেক ভালো লেগেছে। ও তাই? হ্যাঁ। আমার ভালো লেগেছে, মজা হয়েছে। প্রথম গানটা এত সুন্দর করলো, তারপর তো অনেক গানই অনেক ভালো ভালো করেছিল, কিন্তু আমার প্রথম গানটাই ভালো লেগেছে। দেখো বন্ধুরা, এরকম এই শীতকালে তো আমাদের তারকেশ্বরে উৎসব মেলা লেগেই থাকবে। আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু তোমাদের যদি আমাদের ভিডিও আমাদেরকে ভালো লাগে, নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করবে আর পাশে থাকবে। আমি পরবর্তীকালে আরও চেষ্টা করব যাতে আরও বড় বড় এবং ভালো ভালো ব্লগ তোমাদের কাছে তুলে ধরি। আজ তাহলে আসি বন্ধুরা, দেখো তাহলে তোমরা কি ভালো লাগছে। আমরা পুরো সামনে জায়গা পেয়েছি, খুব সুন্দর জানো তো। কী যে বলি তোমাদের, নিশ্চয়ই আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো, আমাদের মা মেয়ের জুটিটাকে একটু সাহায্য করো তোমরা। পুরো ভিডিওটা দেখো। আগামী দিনেও তোমাদের সঙ্গে দেখা হবে আমাদের পৌরসভা মেলায়। আসি বন্ধুরা তাহলে।